কি কি কয়? ও আমার ভাই যার পর তুমি চাকরি আমি করবই না। মাহিষ্মতি সিংহাসন তাম্বু আহা তাম্বু। প্রাণপ্রিয় নেতা আমাদের অভিভাবক চেয়ারম্যান সাহেব বড় চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। পরের জায়গা পরের জমি দখল কইরা আমি খাই, আমাকে তো ঠেকানোর মানুষ নাই। চেয়ারম্যানের লজ্জা শরম নাই। লজ্জা শরম নাই, আসলে ঠেকানোর মতো আমাকে কেউ নাই, বুঝছো? দেখালে পিছনে বস আমি আছি। তোর না ক্ষমতাটা আসলে আমার। না বস, এটা তো আমি মানবো না। আপনি নেতা আছেন তাই কি, কাস্টমার তো ধরে লাইছি আমি। ক্রেডিট ধরবে গেলে আমাকে দেওয়া যায়। এখন আপনি নেতা, ওই জন্য আপনার পাইপ তলে থাকি আর কি, একটু চাষটা করি আর কি। তুই চাটিস দেখে আমার ভাল লাগে, মানে পাও। জমি জমা তো মেলাই হলো, বুঝছো? কিন্তু ওই যে সামনের জমিটা দখল দেওয়ার পারলে ওটি চাষবাস ভালো হয়। পরের টাকা পরের পয়সা মেরে খাতে বাজে না, আপনি তো আমার কম না। মনে হয় গানে গানে আমাকে অপমান করলো। না বস, আমার না, একটু চেষ্টা করছি কিন্তু পারিনি আর কি। আপনি তো লজ্জা শরম একটু কম, এটা তো জানেনি। আমি জানি ওটা সমস্যা না। আমি তো মানুষ ভালা না। আমার কম না। এর পরবর্তী থেকে যদি এঙ্কা দেখি তাহলে তোর খবর আছে। আর এলা মানুষের সামনে যদি কোষ, মানুষের সাথে মানে সামনে খালি চাটপু পাও, মানে দেখাবো যে সেই কিন্তু এখন করছো কগা। হ্যাঁ বস, হ্যাঁ মানুষের সামনে তো করা যাবে না। মানুষের সামনে আপনি আমার একটা প্রিয় সদ্য প্রাণ প্রিয় অভিভাবক, আপনার একটা এগুলা করা যাবে। এখন কেউ নাই, ওই জন্য একটু মনের ভাবটা প্রকাশ করলাম আর কি। বস, কাস্টমার। আসসালামু আলাইকুম। বস ডিল আমি করছি। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া সালাম তো দিল হইলো ওই আমার। আপনার মাধ্যমে আমি নিলাম। আমি একটা প্রিয় সদ্য প্রিয় অভিভাবকের চামচা আমি। সর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হচ্ছে মনে হয় ওই জমিটা আপনার। হ্যাঁ আমারই তো। ওই জমি কি আপনি আবাদ টাবাদ করেন না? একবার পতিত রেখে দিয়েছেন, মনে হয় ধান টান চাষবাস হয় না নাকি? হ্যাঁ জমিগুলো এবার মানে ইয়াতে রাখছি, চাষবাস করি নাকি, হাতে টাকা পয়সা কম আছে তো এই জন্য কইলাম যে আগামীবার ধান লাগামো। তাহলে আপনার টাকা লাগবে, কটা লাগবে কোন? আপনার থানা কি, ওয়ার্ড কি, আপনার ব্যাংকের নাম কি, আপনার বইয়ের নাম কি, আপনার শালীর নাম কি? আপনার বউ যদি সুন্দর হয় তাহলে একটা বইয়ের ফটোকপি দেন, মানে ছবি। আর আপনার শালী থাকলে তাহলে কোনো কথাই নাই, মনে করেন যে কাজ হয়ে গেছে, মানে ব্যাজ্যে দেখবেন টাকা পৌঁছে গেছে, যান। এই মিয়া বুঝলাম ব্যাংক টাকা দিবেন সুদের উপরে, সমস্যা নাই। তে এর মধ্যে বউয়ের কি কালার, আমার শালি আমার বিটি আছে কি না আছে, এর লেগুর থেকে আসে মিয়া। এই মিয়া আপনার স্যামসে কি পাগলা হয়েছে নাকি? এলে উল্টা পাল্টা কোষ। বউ ফটোকপি কি কি জমি পাওয়া পর্যন্ত চুপকার থাক, কোনো কথা কোষ না। আগে জমিটা লি, তারপর তুই বলবো না বিটি বুঝিস। কাস্টমার কি রে, কি কয় এরা বুঝছি না তো। ভাই, হ্যাঁ বিষয়টা হচ্ছে ওটা আমি দেখে নিছি। আর জমিটা যদি মনে করেন কাউকে দেন বা মানে দিবেন, বিক্রি করবেন, টাকা পয়সা যদি প্রয়োজন হয় বা টাকা পয়সা নিবেন, তাহলে ও যে বললো বউ বন্ধক, ইচ্ছা করলে বউ বন্ধক রাখতে হয়। আর যদি বলেন যে না বউ বন্ধক রাখবো না, তাহলে বউয়ের গয়নাটা বন্ধক রাখেন, 3 দিন পর জমি আমি নিয়ে নিবো, টেনশন করেন না। এই মিয়া এলে জমি টমির মধ্যে আবার বউ কোন থেকে এলো? বউ শালি লিয়ে আসেন, আবার আপনিও এলে কন তে জমি 3 দিনের জন্য নিবেন, মা আপনার কাছে দিমু, গয়না ময়না দিমু। জমি তো আপনি সব নিয়ে নিছেন সবার থেকে, আমারও কয়েকটা নিয়ে নিছেন, যে এটা আছে নিয়ে নেন গা, সমস্যা কি? খান এটাও। না মানে এগুলো জমি, এটা তো অমানবিকতা। মানে এভাবে জোর করে আমি জমি নিই না, কারণ আমার একটা ভোট কমে গেলে মানে বুঝতেইছেন। ও মানবিক কাজ করেন আপনি। ধর মিয়া সপ্তাহে সপ্তাহে মানুষের জমি দখল দিয়ে খান, আবার মিয়া আইছেন যে মানবিক কাজ করবেন? হ্যাঁ সরেন আপনি, আমার ঠেকান না বস, সরেন বস, সরেন সরেন বস, সরেন। যা মা যা। বস বিষয়টা হচ্ছে আপনার সামনে থাকলে বুঝে যাওয়ার সাহস থাকে বস। যাই হোক, জমিটা যদি বিক্রি করেন বা বইয়ের গয়না যদি বন্ধক টন্ধক থন,
তাহলে বলেন, সমস্যা নাই। এই, বেচা গেলেন খালি চেয়ারম্যান। ও তুমি মনে করো যে এখন আগেকার আতিকার আমাকে পাও নাই গা, বুঝো নাই? এখন আমি মনে করো সবই বুঝে গেছি। তুমি সপ্তাহে সপ্তাহে মানুষের জমি মেরে খাও, আবার আমাকে ইচ্ছাও মনে করো যে সলিম বুঝ দিবে। হ্যাঁ, কষ্ট আমি পাইছি, তুমি না। জমি তুমি নিছো, আমি না। ঠিক আছে, আর না। আর অল্পটুক হলি তো দিল নি একবারে। বস আমার যে গরম আসছিল, আমি তো লাগা বাইরে চাইছিলাম, খালি আপনার সামনে থেকে সরে গেছেন দেখে, না হলে এতক্ষণ মেডিকেলে দিলে লাগলো না। তুই যে কত লাগালো নি, ওটা তো তোর ভাবসাব দেখেই বোঝা গেল। আর অল্পটুক তাহলে দুই জোরে কি একবার গাড়িয়া দিল নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হলো? সালাম দিলাম আমি, আপনি শখ কত বড় দিলেন কামলা, আপনাদের গুড় ভরে দেখা পারে, ওই জন্য বস সালামটা পাস করে আমার সাথে সালামটা দিল। যাই হোক চেয়ারম্যান সাহেব, তাহলে কিসের জন্য যাচ্ছেন কোন? কি ই কি কয়? এই এ আর যে জমির কাগজ মানে ইয়া শেষ, মেয়াদ শেষ, ই কি জান না নাকি? তুমি শেষ, তুমি শেষ। এখন খালি যে টিপ তো মারাই আছে, খালি জমিতে না ওঠো, তোমার বউটো আর গয়নাটা মনে করে দে আমার বাচ্চা দিবি। গয়না বসের বাড়ি, বউ আমার বাড়ি। আর একটা দিন সময় দেন, আমি দিয়ে দেবো নি, সমস্যা নেই। একটা দিন সময় দেন। এটা কি? এটা তো হাফ দিনও না, এই যেটা হচ্ছে একদিন। অল্লা সময় টময় কোনো দোয়া দেবে না। আপনার বউ আজকের থেকে আমার, একটা দিনই স্যার, একটা দিনই সময় দেন। আপনার বউ আমার। তুই লুবো মানে? টাকা আমি দিছি, জমি আমার, তাহলে ওর বউ আমার। টাকার বদলে গয়না আপনার, বউ আমার। এটা মানবো না, মানবেন না? তুই কিছুই পাবো না। না, বউ আমার বাড়িতে যাবি, নাহলে কোনোটাই যাবি না। বউ তুই চাকরিতে দরকার হলে বাদ দেবো, তাও বউ আমার বাড়ি যাওয়ার কোনো চাকরি আমি করবই না। বউলা মারামারি করছে, আমি তো বিয়েই করি নাই গা। এই শুন শুন, কোনটি যাক বউ নাই, তুই বউ নাই অক জমি দিছো কিসের জন্য? বস আমি আর ভাবছিলাম, আর বোনের সাথে চলে ভাবছিলাম ওটা বউটো হবে। জায়গা বিষয় ওটা না, জমির যদি একটু 19-এর থেকে 20 হয়, তোর খবর আছে। এ উঠ বাজি দলিলে যা, উঠ উঠ দলিলে যা, বাচ্চা টিপসটা নিয়ে নিস। উঠ বাজি যা, দলিলে যা। এই যে এই জায়গায় যে সভা হচ্ছে, আমার জমির যে কয়টা আছে সবগুলোর চান্দা তুই তুলবো। বসেন, একটা কথা কই বস, একটা কথা। আচ্ছা ক। ঘটনা হচ্ছে বস, এই যে আমরা যে আপনি একটা এলাকার সম্মানিত চেয়ারম্যান, এই যে আমরা যে মানুষের জায়গা জমি দখল করে খাচ্ছি, এই যে আমরা যে এই যে সবাই একটা ইসলামিক জালসা, হ্যাঁ, সেটি থেকে আমরা সারা তুলিচ্ছি। আমার জমিতে আমি তো তুলবই। ঠিক আছে বস, এই যে আপনার জমা জমি, আপনার তো না মানুষের দখল করে লিছেন, এই যে এই জিনিসগুলো তো আমাকে তো অবশ্যই মরা লাগবে। এই জমিগুলো তো আমরা সাথে করলে পারবাম না। তাহলে এই জমিগুলা যেগুলো দখল করা আছে, আমাদের চলার মতন আমরা কিছু জমি রেখে, এই যে যেগুলা জমি জমা আছে, এগুলা মনে করেন যে গরিব দুঃখী অসহায়কারে দান করে দিয়ে কিছু কিছু আমরা নিয়ে মনে করেন যে আবাদ টাবাদ করে খাই। এরকম আর মানুষের হক মেরা কতদিন খামো? আমাকে তো অবশ্যই একদিন মরা লাগবি। তুই তো কথা ঠিকই কছু, সব জমি তো আর নিয়ে যাওয়া সম্ভব না। ওই থাকমু 3.5 হাত কবরের মধ্যেই। যাই হোক, ওটা তুই যেটা কছু এটা আমার মাথাত আছে। যার যার জমি দখল দিছিলাম ওগুলা ঘুরিয়ে দমু দিয়া, তাহলে দুইজন ভালো হয়ে যায় নাকি? ওগুলো কার বউ নাকি? বহুত কাজ করে আর দুই মাসে। এটা মাছ গাছ